সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে দেখেন, সকাল থেকে আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি। সেজন্য আমি আজ চুলার পরে রান্না করতে যেতে পারবো না, যার ফলে আমি ইন্ডাকশানে রান্নাটা করব। আজকে আমি রান্না করব ছোট মাছ দিয়ে, বেগুন দিয়ে, কচুর বই দিয়ে চচ্চড়ি। এই যে ছোট মাছগুলো ধুয়ে আমি ফ্রাই প্যানে তুলে নিয়েছি। এখন কচুর বই আর বেগুনগুলো ধুয়ে তুলে দিব। আমি প্রথমে কচুর বই আর বেগুনগুলো মাখিয়ে নিয়ে তারপরে ছোটো মাছ দিই। আজকে ছোটো মাছটা যেহেতু ফ্রাই প্যানে ধুয়ে তুলে নিছি, সেই জন্য আর আলাদা করলাম না, এক জায়গায় মাখিয়ে নেব। সম্পূর্ণগুলো খুব সুন্দর করে ধুয়ে তুলে নেব। আমার ধুয়ে তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো মরিচের গুঁড়া। আসলে এখানে কাঁচা ঝাল দিতাম আমি, কিন্তু আমার কাঁচা ঝাল নাই, যার ফলে আমি গুঁড়া মরিচ দিয়ে করতেছি। এখন দিয়ে দেবো তেল। এটাকে এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব। এখানে আমি মশলা বাটা দিতে ভুলে গেছিলাম, এই যে সামান্য মশলা বাটা দিয়ে দিলাম। আসলে এক হাত দিয়ে ভিডিও করার, এক হাত দিয়ে মাখাতে অসুবিধা হওয়ার কারণে মোবাইলটা রেখে আমি দুই হাত দিয়ে সুন্দর করে ধরে মাখিয়ে নিয়ে এই যে পানি দিয়ে এখন ঢাকনাটা ঢেকে দিব। এই যে আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। এই যে আমার আধা হয়ে আসছে তরকারিটা, এখনও ফুল হয়নি। এই পর্যায়ে আমি নাড়াচাড়া দিয়ে দিব। আলতো হাতে নাড়া দেওয়া লাগবে, যেন মাছগুলো ভেঙে না যায়। এই যে আমার তরকারি হয়ে গেছে, আমার চচ্চড়িটা হয়ে গেছে। এখন আমি চচ্চড়িটা নামিয়ে নিব। এই চুলাতেই আমি এখন একটু ডাল বসাই দিব। এই যে প্রথমে ডাল ধুয়ে 4-5টা কাঁচা ঝাল আর হচ্ছে আপনার পেঁয়াজ আর 2 টুকরা রসুন দিয়ে আমি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আমার ডাল সিদ্ধ হলে আমি এই যে ঘুটে নিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন বলক তুলে নিলাম। এখন ডালটা তেলানি করব। ডালটা তেলানি করব এখন আমি, তো সেজন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলায়। এখন চুলায় আমি তেল দিয়ে দেব পাতিলে। এই যে এখানে আমি পেঁয়াজ কুচি, 2টা রসুন কুচি, 2টা শুকনো ঝাল, একটা তেজপাতা, আমি এটাকে খুব ভালো করে ভেজে নিব। তেলানির জন্য আমি এগুলাই কেটে নিয়েছিলাম। এটা এখন লাল লাল হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব ডাল তেলানি। ডাল তেলানিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিব। যখন দেখবো এরকম পোড়া পোড়া হয়ে আসছে, তখন আমি ডালটা ঢেলে দেব। এই পর্যায়ে আমি ডালটা দিয়ে দিব। এই যে আমার ডাল তেলানি হয়ে গেছে। এখন আপনাদের মাঝে পরিবেশনের পালা। এই যে আমার চচ্চড়ি আর ডাল, আমি এখন ভাত বেড়ে নিয়েছি। এই যে চচ্চড়িটা নিয়ে নিলাম। অসম্ভব মজা হয়েছিল চচ্চড়িটা। এই যে ডাল, আপনাদের ভাইয়া ওইদিকে খাচ্ছে, এদিকে আমি বাবুকে আগে খাওয়াই দিব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।